ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। এর আগের দিনে কিন্তু আমি অ্যাচিভমেন্ট টেস্ট নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ডায়াগনস্টিক টেস্ট নিয়ে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। চলো ঝটপট এই জায়গাটা একটুখানি দেখে নিচ্ছি। আমাদের সাথে যারা যোগাযোগ করতে চাইছো, কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে তোমরা অনায়াসে যোগাযোগ করে নিতে পারো। কোর্স ফি, স্ট্রাকচার সমস্ত কিছু দিয়ে দেওয়া রয়েছে। আরো কোনো রকম কোয়ারিজ থাকলে কল করো, ঠিক আছে? চলো তাহলে আলোচনার বিষয়ে ফিরে আসা যাক। দেখো, টেস্ট, ডায়াগনস্টিক টেস্ট শুনে কি মনে হচ্ছে কোনো পরীক্ষা নিরীক্ষা করা হবে, মানে ওই সব ওই রক্ত পরীক্ষা টাইপের? মোটেই না। ডায়াগনস্টিক টেস্ট বলা হচ্ছে এটি এমন একটি মূল্যায়ন পদ্ধতি যার মাধ্যমে শিক্ষার্থীর শিখতে গিয়ে যে দুর্বলতাগুলো রয়েছে, যেই ভুল ধারণাগুলো রয়েছে, যে প্রবলেমগুলো তারা ফেস করে, সেইগুলোকে আইডেন্টিফাই করা, সেইগুলোকে ডায়াগনোস করা, দ্যাট ইজ ডায়াগনস্টিক টেস্ট। ঠিক আছে, একদম ক্লিয়ার আছে? আচ্ছা, এটি সাধারণত পাঠদান শুরু করার আগে বা শিখছে তার মাঝে কোনো একটা সময় এই টেস্টটা নিয়ে নেওয়া হয়। ঠিক আছে, তাহলে কখন হয়? পাঠদান শুরুর আগে বা চলছে, পড়ানো চলছে, তার মাঝখানে কোনো একটা সময় টেস্টটা নিয়ে নেওয়া হচ্ছে। কেন নেওয়া হয়? তাহলে বোঝা যায় যে কতখানি কি শিখলো বা কতখানি কি শিখছে। ক্লিয়ার আছে? আচ্ছা, ডায়াগনস্টিক টেস্টের প্রধান লক্ষ্য হলো শিক্ষার্থীর জ্ঞানকে শুধু মাপাই নয়, বরং তার শেখার ঘাটতি কোথায় সেটাও নির্ণয় করে। এটা না যে আমি পড়াচ্ছি, পড়াতে মাঝখানে একটা ছোট্ট পরীক্ষা নিয়ে নিলাম আজকে, ঠিক আছে, তার মানে কি যে কতটা শিখলো এটুকুই শুধু জানবো? না, এটা তো জানবোই, এর সাথে সাথে কি জানবো, কোন জায়গাটা শিখতে পারলো না, কেন, কোন জায়গাটা তার খামতি থেকে গেল, সেটাও কিন্তু আমরা এই জায়গাটা নির্ণয় করব। এই টেস্টের মাধ্যমে শিক্ষক জানতে পারেন যে শিক্ষার্থী কোনো নির্দিষ্ট বিষয়ে কেন ভুল করছে, কেন তার ম্যাথমেটিক্সেই বারবার প্রবলেম হচ্ছে, কেন তার ইংলিশ গ্রামারেই বারবার প্রবলেম হচ্ছে। ঠিক আছে, এগুলো জানা বোঝাটা তো খুব দরকার, তাই তো? এই হচ্ছে কিন্তু ডায়াগনস্টিক টেস্ট। উদাহরণস্বরূপ, যদি কোনো শিক্ষার্থী গণিতে বারবার ভুল করে, তাহলে একটা ছোট টেস্ট নিতে হবে, ডায়াগনস্টিক টেস্ট করতে হবে। ঠিক আছে, এবং দেখা যেতে পারে যে আসলে কোন ধাপে ভুলটা করছে, মানে তার কি ফর্মুলাগুলো মনে রাখতে প্রবলেম হচ্ছে, নাকি তার কনসেপ্টটাতেই বুঝতে প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা ভীষণ প্রয়োজন। ডায়াগনস্টিক টেস্টের আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি বিস্তারিত এবং নির্দিষ্ট। এতে প্রশ্নগুলোকে এমন ভাবে তৈরি করা হয় যাতে প্রত্যেকটা ছোট ছোট দক্ষতা বা উপাদান আলাদা করে যাচাই করা যায়। কোয়েশ্চেন পেপারটি এমন করে তৈরি করা হয় যে যখন টেস্টটা নেওয়া হয়ে গেল তখন, বা যে টেস্টটা দিচ্ছিল সেই সময়, সেই বিষয়ের প্রত্যেকটি ছোট ছোট জায়গাও যেন ডিটেইলে বোঝা যায় যে হ্যাঁ, সেই জায়গাগুলো বুঝেছে, রপ্ত করতে পেরেছে, বা সেই জায়গাগুলো বুঝতে পারেনি বা এই জায়গাটা রপ্ত করতে পারেনি। এইভাবেই কিন্তু টেস্টটা নেওয়া হয়। ক্লিয়ার আছে? তো ডায়াগনস্টিক টেস্ট শিক্ষার ক্ষেত্রে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কার্যকর পদ্ধতি, যেটা শিক্ষার্থীর দুর্বলতাগুলোকে আইডেন্টিফাই করতে সাহায্য করে এবং উন্নতির জন্য সঠিক দিক নির্দেশনাও কিন্তু প্রদান করে থাকে। ঠিক আছে, তাহলে একদম সোজা অ্যাচিভমেন্ট টেস্ট দেখে নেবে, তারপর ডায়াগনস্টিক টেস্ট দেখবে, তাহলে হয়ে গেল কমপ্লিট। তো চলো, আজকের আলোচনার বিষয় বা ক্লাস আমার এতটুকুই ছিল। ভিডিও ভালো লাগলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।